তো কিছুটা ছানা বেঁচেছিল, তাই জন্য আমি ভাবলাম আমি কী করি একটু ছানার তরকারি করে ফেললাম। তো দেখুন, প্রথমে আমি ছানাটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছানাটাকে ছেঁকে আমি রেডি করে রেখেছি। তারপর আমি ধনে, জিরে, আদাটাকে ভালোভাবে বেটে নিয়েছি। আমি সবসময় শিলনোড়ায় বাটতে পছন্দ করি, কারণ শিলনোড়ায় বাটা মশলা খুব তরকারি ভালো হয়। তারপর মিক্সিতে আমি শুধু টমেটো আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর শুকনো লঙ্কা ফোড়ন আর সাদা জিরে দিয়ে একটু নেড়ে নেব। তারপর আমার নাড়ার হয়ে গেছে। নাড়া হয়ে যাওয়ার পর এবার কুচো কুচো করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার সেই আলুগুলো ভাজা করছি। আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি জিরে, আদা, ধনেটাকে যে পেস্ট করে রেখেছিলাম শিলনোড়ায়, সেটাকে এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষে নেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দেবো। তারপর আবারও আমি কষতে থাকছি। আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। তারপর টমেটো আর শুকনো লঙ্কা পেস্টটাকে এবার দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়তে থাকবো। তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। তারপর ওই যে বাটিতে আমি ছানাটা রেখেছিলাম, সেই ছানাটা এবার দিয়ে দেবো। এবার ছানাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে দেবো। তো দেখুন, অনেকটাই চেঞ্জ এসছে। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। লাস্টে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার তরকারিটা দেখুন প্রায় হয়েই এসছে। লাস্টে একটু ঘিও দিয়ে দেবো। তখন দেখবো যে তরকারিটা শেষ হওয়ার মুখে, তো তখন একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে একটু টেস্টটা ভালো হয়। আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। কাই কাই মতো হবে তরকারিটা।
তো আমার ছানার তরকারি রেডি। তো আবার আমি আজকের মতোই ভিডিওটা শেষ করছি। আবার আমি পরবর্তী ভিডিও নিয়ে নতুন নতুন রেসিপি নিয়ে পরের দিনকে আবার ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো আমাকে এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন, আপনারা আমাকে জানাবেন। টাটা।